করলে আল্লাহ আল্লাহ ডাক দেখে মুসা 200 বছরের গুনাহ আমি একটা কারণে মাফ করছি রে মুসা, আমার বান্দা যখন দুনিয়ার মানুষ সবাই বনি ইসরাইল ঘুমাইতো, আমার বান্দা ঘুমাইতো না, সারা রাত জেগে জেগে তাওরাত পড়তো। তার জীবনে একটা গোপন আমল ছিল, সারা রাত ঘুমাইতো না, কেউ জানে না মুসা। তার জীবনের একটা গোপন আমল, সারা রাত ঘুমাইতো না, সারা রাত আল্লাহর ইবাদত করত, আমি রবের কাছে দরবারে ইবাদত করত, এবং আমার এই বান্দা তাওরাত পড়তো। তাওরাত পড়ার সময় আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন পেয়েছে, এই নামের মধ্যে চুমা লাগাইতো, চোখের মধ্যে লাগাইতো, বুকের মধ্যে লাগাইতো, তাওরাত চোখের মধ্যে লাগাইতো, চুমা লাগাইতো, নামের মধ্যে চুমা দিত, চোখের মধ্যে লাগাইতো, বুকের মধ্যে লাগাইতো। আমার আখিরি নবীর প্রতি তাজিম সম্মানের কারণে, আমার আখিরি নবীর প্রতি তাজিম ও সম্মানের কারণে আমি রব তার 200 বছরের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে আমি আল্লাহ, আমি রবের দরবারে তার কবুল করে নিয়েছি। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের কোন বিষয়কে ছোট করে দেখা একটা বোকা, যারা বুঝে না তারা আমাদের বেদাতি বলে দেয়, যারা বুঝে না তারা আমাদের বেদাতি বলে দেয়। আল্লাহ সে ভাইদেরকে হেদায়েত করুক, আর আমাদেরকে বেশি বেশি আল্লাহ রাসূলের মহব্বত, দুরূদ এবং সালাত ও তাসলিম এবং সুন্নতের প্রতি আমরা আল্লাহ আকৃষ্ট করে দিই। বলেন আমিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত মুসা নবীকে আল্লাহ ডাক দিলেন, মুসা আমার বান্দাকে ময়লা থেকে উঠে এনে গোসল করাইয়া শহরের সুন্দর জায়গা দাফন করো, আমি রব, আমি আল্লাহ তারে মাফ করে দিলাম, আমি আল্লাহ তারে ক্ষমা করে দিলাম। আমার আখিরি নবীর নামের সম্মান করার কারণে আমি রব্বুল আলামিন তারে ক্ষমা করে দিলাম। একবার জোরে বলেন আল্লাহু আকবার। ক্ষমা করে কে? আল্লাহ। ক্ষমা চাবে কে? আল্লাহ। ক্ষমা চাবে কে? আল্লাহ। ক্ষমা করবে কে? আল্লাহ। এই জন্য বেশি বেশি ইস্তিগফার। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা 70 বার ইস্তিগফার করো। আমি নবী নিজে প্রত্যেকদিন 70 বার ইস্তিগফার করি। নবীর জীবনে গুনাহ আছে, ভুল আছে, ত্রুটি আছে, খাতা আছে, কিচ্ছু নেই। কয়েকদিন এক প্রতিবেদনে দেখলাম এক সাধু 40 বছর গোসল করে না। কি বুঝলেন? 40 বছর। একসাথে বলুন, কত বছর? 40 বছর সে গোসল করে না। বিনা গোসলে সে তার এই বিনা গোসলবিহীন সে ভগবান খুঁজতেছে। এটা তার ধর্মের বিষয়, আমি কটাক্ষ করবো না। সেটা সে গোসল করুক না, ল্যাংটে শুয়ে থাকুক, তার বিষয়। কিন্তু আমার কথা হলো, এই সাধুর আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়ন করতে হয়, তাহলে পৃথিবীর কোন মানুষকে আর গোসল করা সম্ভব না। অন্তত 40 বছর বিনা গোসলই থাকতে হবে, যাহা অসম্ভব। অতএব বোঝা গেল সাধু সে ভুলের মধ্যে আছে, আর এই আদর্শ বাস্তবায়ন কখনো সম্ভব হবে না। আর এক সাধু দেখেছে সারা বছরই ল্যাংটা, 40 বছর ল্যাংটা, কাপড় চোপড় পরে না, সে ল্যাংটা হয়ে থাকে, খালি গায়ে থেকে ল্যাংটা হয়ে থাকে। আচ্ছা আপনারা বলেন, এইভাবে যদি একজন মানুষ উলঙ্গ থাকে আর তার আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়ন করতে হয়, তাহলে বুঝতে হবে সমস্ত পৃথিবীর মানুষকে উলঙ্গ হতে হবে, বস্ত্রহীন হতে হবে, ল্যাংটা হতে হবে। আর যদি পৃথিবীর সমস্ত মানুষ বস্ত্রহীন হয়ে যায়, তাহলে আপনি বুঝেন যে সমাজ, রাষ্ট্র, সব ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক আছে না? এর অর্থ হচ্ছে এই সাধুর আদর্শ বাস্তবায়ন করা সম্ভব না। তাহলে এমন একজন ব্যক্তি যার আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করলে সবাই সুখে থাকবে, সবাই শান্তিতে থাকবে, কি রাষ্ট্র, কি সমাজ, কি দেশ, কি সংসার, কি ব্যক্তি, তার জীবন পরিচালনা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের যাহা যাহা প্রয়োজনে সর্বক্ষেত্রে যদি রাসূলকে অনুকরণ করে, তাহলে সেই ব্যক্তি শান্তিতে থাকবে। সেই পৃথিবীর একজন ব্যক্তি, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, যার আদর্শ বাস্তবায়ন হলে পৃথিবীর সব জাতি সুখী হবে। কথা বলে ঠিক না? কোন সন্দেহ নাই। আমি বহু সাধুর উপমা দিতে পারি, যারা এক একজন এক এক রকম। আর এক সাধু মাথায় ঘাস জন্মায়,
এই ঘাসটা দিয়ে এই মাটিটা দিয়ে ঘাস জন্মায়, এটা নাম দিছে ঘাস বাবা। কি নাম দিছে? ঘাস বাবা। আল্লাহর রাস্তে মাফ করবে। আমরা কিছু লোক আছে নাম দিছে সুন্নি। সুন্নি দিয়ে তারা এই কি করে না করে, নামাজ নেই, রোজা নেই, জিকির নেই, ফিকির নেই, ইবাদত নেই, কিছু নেই। মৌসুমটা জানিবেন না, নিজেও করতে পারে না। 7-8 দিন গোসল করে না, 15 দিন 1 মাস তারও গোসল হচ্ছে নেই। শরীর থেকে দুর্গন্ধ বের হয়ে আসে, গাঁজা মাজা খায়, নেশা মেশা করে। তাহলে আমরা মারফত করি, আমরা জীবনে তো একবার নামাজ পড়ি। এগুলি সমাজের কীট, সমাজের পতঙ্গ। এগুলি থেকে মুসলমানকে দূরে থাকতে হবে। এগুলি কাফেরের চেয়ে নিকৃষ্ট। কথা বল না কেন? এই শব্দ আমি কথা মুসলমান কিনা সুন্দর আছে। আল্লাহ নবী সারা জীবন নামাজ পড়তে পড়তে রাসূলের জিন্দেগি পার হয়ে গেছে। নামাজের জন্য রাসূলের কারী মসজিদ প্রতিষ্ঠিত করেছে। সাহাবে کرام 1.5 লক্ষ সাহাবী জিহাদের ময়দানে কাটিয়েছে এই সালাত প্রতিষ্ঠিত করার জন্য, এই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ কোরআনের এই আইনকে বাস্তবায়ন করার জন্য, রাসূলের জীবনের সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবে کرام সারা জীবন যুদ্ধের ময়দানে কাটিয়েছে। সালাতের পর সালাত, নামাজের পর নামাজ। এমনকি ইমাম হুসাইন শাহাদাতের পূর্ব সময় তিনি নামাজ আদায় করেছেন। আর আমরা বলতেছি মারাফাত করি। হামলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সব নষ্ট, এগুলো কীট পতঙ্গ। আল্লাহ এগুলি থেকে আমাদের সুন্নি জামাতকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। দ্বীন ও মিল্লাতের তাদের সাথে কোনো সম্পর্ক নেই। ভাই আস্তে বলেন কেন, জোরে বলেন। আমি কি কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? আমরা আল্লাহর কোরআন রাসূলের সুন্নতের বাইরে যেতে পারবো না। আমরা কি কোনো পীর দিয়ে রাসূল দেখবো না, রাসূল দিয়ে পীর দেখবো? হ্যাঁ, আবার বলি, আমরা কি মদিনা দিয়ে নবী দেখবো না, নবী দিয়ে মদিনা দেখবো? জোরে বলেন। আমাদের কি দিয়ে নবী না, নবী দিয়ে আমরা? আমরা আলেমরা কি নবী দিয়ে, আমাদের আলেমদেরকে দিয়ে কি নবী না, নবী দিয়ে আমরা আলেম? নবী দিয়ে আমরা আলেম। তো নবী দিয়ে যদি আলেম হয়, তো নবী দিয়ে পীর হবে, নবী দিয়ে শাইখুল হাদিস হবে, নবী দিয়ে ইমাম হবে, নবী দিয়ে জাতি হবে, নবী দিয়ে মানুষ চিনবো, নবী দিয়ে সাথী বানাবো, নবী দিয়ে বন্ধু বানাবো। কথা বলতে কেন, ঠিক কিনা? একবারে সহজ। সহজ না কঠিন? সহজ। একবার সহজ ভাবে বুঝাই দিলাম। অর্থাৎ রাসূলের রঙে যে রঙিন হবে, আমরা তার সাথে আছি। রাসূলের ইজ্জতে যে ইজ্জত দিবে, আমরা তার সাথে আছি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক, বলেন আমিন। জবান খুলে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হয় না? এটা আমারটা যদি বাড়াবেন, আল্লাহর নবীর দুরূদ একবার দুরূদে 10টা নেকি হয়। পৃথিবীর একটা আমল রাসূল দেখা যায়, সেটা আল্লাহর নবী। কয়টা বাজে উঠবো? 9টা। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী একদিন রাজ দরবারে বসে আছে। এক তলাবা, এক ছাত্র এসে বলতেছে, সুলতান আপনি আমার কাছে ঋণী, আমাকে আমার অর্থ দিয়ে দেন। তো সুলতান মাহমুদ বলতেছে, বেটা আমি তোমার কাছে কেমনে ঋণী বলো, কেমনে ঋণী বলো। বলতেছে, সুলতান আল্লাহ নবী আপনাকে আমার প্রয়োজন মিটিয়ে দিতে বলছে। আল্লাহ নবী আপনাকে আমার প্রয়োজন মিটিয়ে দিতে বলছে। সুলতান মাহমুদ গজনবী বলতেছে, বেটা আল্লাহ নবী তোমার ঋণ আমাকে পরিশোধ করে দিতে বলছে। কারণ কি? বলে, হুজুর আমি অত্যন্ত দরিদ্র হইতে একটা ছাত্র, মাদ্রাসাতে পড়াশোনা করি। আমার অভাব অভিযোগে খুব কঠিন দিন তেনাপিতে চলতেছিল। আমি রাত্রিবেলা দুরূদ পড়ে রাসূলের কদমে আমি হাদিয়া দিয়ে নবীর কদমে দরখাস্ত করে রাখছি। আমার অভাব আর অভিযোগের কথা রাসূলের দরবারে অর্পণ করেছি। আল্লাহ নবী স্বপ্নে এসে আমাকে আপনার কথা বলেছেন এবং বলেছেন আপনি যেন আমার ঋণ সব অসুবিধা দূর করে দেন। একসাথে আরো জোরে। সুলতান মাহমুদ বলতেছে, বেটা তুমি রাসূলকে স্বপ্ন দেখছো, প্রমাণ কি? প্রমাণ কি? বালকটি বলতেছে, হুজুর প্রমাণ আছে। আমি রাসূলের কাছে প্রমাণ চেয়েছিলাম যে রাসূলুল্লাহ, সুলতান তো আমার কাছে ডকুমেন্টস আছে, তা আমি কি ডকুমেন্ট দেব?
বলতেছে, বেটা তুমি সুলতানের কাছে যা বলবে, সুলতান প্রত্যেক রাত্রে আমার প্রতি 7,000 বার দুরূদ প্রেরণ করে। আল্লাহু আকবার। সুলতান মাহমুদকে চিনছেন? বর্তমান আফগানিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, ইরানের এক অংশ, বেলুচিস্তান, পাকিস্তান মিলে বিরাট একটা সাম্রাজ্য ছিল। তার সাম্রাজ্যের নাম ছিল গাজনি। বুঝতে পারতেছেন এটা কোন সাম্রাজ্য? গাজনি সাম্রাজ্য। এই গাজনি সাম্রাজ্যের একজন সুলতান কত হাজার বার দুরূদ পাঠায়? 7,000 বার। একসাথে বলবেন আল্লাহু আকবার। যে সুলতান প্রত্যেক রাত্রে 7,000 বার দুরূদ পাঠায়, এই সুলতান জীবনেও কোনোদিন জনগণের হক নষ্ট করে নাই। এই আজকে বলুন, কিন্তু জোরে বলেন, জীবনেও কোনোদিন জনগণের হক নষ্ট করে নাই। এরা শুধু বুজুর্গ ছিল না, আশিক রসুল ছিল। বলতেছে সুলতান আপনি প্রত্যেক রাত্রে 7,000 বার দুরূদ পাঠান, কিন্তু আজকে 1 সপ্তাহ হলো কোন দুরূদ রসুলকে হাদিয়া পাঠান না। আল্লাহ রসুল কারণ জিজ্ঞেস করেছে এবং আমাকে হাদিয়া দিয়ে দিতে বলছে। সুলতান মাহমুদ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বেটা তুমি ঠিক স্বপ্ন দেখেছো। আজকে 7 রাত আমি রসুলকে হাদিয়া পাঠাই না, আমি 7,000 বার দুরূদ পাঠাই। বেটা আমার রসুল তোমাকে সত্য স্বপ্ন দেখিয়েছে, যাও আমার রাজকোষের থেকে তোমার জীবনের যত অর্থ প্রয়োজন তুমি নিয়ে যাও। যাও, তুমি যদি আমার সিংহাসন চাও আমি তাও দিয়ে দেবো। রসুল তোমাকে পাঠাইছে, যাও বেটা সিংহাসন লাগবে কেন, আমার অর্থ হলে হবে, রাজকোষ থেকে যা দরকার তাই নিয়ে চলে যাও। একসাথে বলুন আল্লাহু আকবার। এই উপস্থিতি দুরূদ জওয়ান খুলে দেন, মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি प्यारा हबीब तुम्हार तुलना नहीं केवार तुम्हार मतो आकाश भ्रमण करनी कोनो पैगम्बर अल्लाहुम्मा सल्ली তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় পাওয়ার আশায় মানুষ উঠে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মানুষ উঠে যায় মদিনায়। এ আশিক দিনার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিনার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল।
আমার রব বললেন মুসা রে আমার বান্দারে ময়লা থেকে নিয়ে আসো, নিয়ে এসে আমার বান্দারে গোসল করায়া শহরের সুন্দর আবর্জনা থেকে সুন্দর কবরস্থানে নিয়ে আমার বান্দারে দাফন কাফন করার মুসা, কারণ আমি আমার বান্দার জীবনের গুনাহ মাফ করছি আমার আখিরি নবীকে সম্মান করার কারণে। একবার জোরে বলেন না মারহাবা। এটা হলো তাজিম, মুহাব্বত। পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, এখানে আল্লাহ মাফ করছে, এখানে আমাদের কারো হাত নেই। আল্লাহ ওয়াদা আছে ক্ষমা করে দেওয়ার, আপনি যদি এইভাবে চেষ্টা করেন তা আপনি পেয়ে যাবেন। তো বিশ্বর হাফি রহিমাহুল্লাহ অনেক বড় আল্লাহর তো বিশ্বর হাফি রহমাতুল্লাহ আলাইহি মদ্যপান করেন। তিনি কোন জমানার মুসলমান বলবো? তিনি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জমানার মুসলমান। হাসান বসরি কোন জমানার মুসলমান বলবো? ইমাম হুসেন যেদিন শহীদ হন সেদিন হাসান বসরি বসরাতে, আর ইমাম হুসেন শহীদ হন ইরাকের কারবালাতে। বুঝেন তিনি সেই জমানার। তো বিশ্বর হাফিজ সেই জমানার ওলি। তো তিনি আগে মদ করেছিলেন, মারাত্মক মদ পান করতেন। তো প্রত্যেক দিন মদ পানের জন্য, নেশা করার জন্য মাঠ থেকে হযরতে বিশ্বর হাফিজ মদের দোকানে প্রত্যেক দিনের মতো আজকে রওনা করলেন। বিশ্বর মদের দোকানে যাচ্ছে, ঠিক এমন সময় বিশ্বর হাফিজ রহমাতুল্লাহ আলাইহি রাস্তায় যাওয়ার সময় দেখে একটা কাগজের টুকরার ভিতরে বিসমিল্লাহ শরীফ লেখা আছে। কেউ বলেছেন কালেমা শরীফ লেখা, আল্লাহর পবিত্র নাম কাগজের টুকরার মতো। পথের মধ্যে কাগজের টুকরা পড়ে আছে বা কাপড়ের টুকরা পড়ে আছে, এই কাপড়ের টুকরার ভিতরে আল্লাহর পবিত্র নাম লেখা। কাপড়ের টুকরা খানা ধুলাবালির মধ্যে গড়াগড়ি খায়। বিশ্বর হাফিজ চিন্তা করলে নাই হায়, জীবনে অনেক গুনাহ করছি, অনেক অপরাধ করছি, এই কাপড়ের টুকরার ভিতরে আমার আল্লাহর নাম লেখা ধুলাবালির মধ্যে গড়াগড়ি খায়, তা কি করে হয়? এটা পরিচ্ছন্ন করে কাপড় পরিষ্কার করে চুমা খেয়ে বিশ্বর হাফিজ হাতে করে নিয়ে আসছে। দরজার সামনে দাঁড়া ডাক দিছে, মা কে রে? আমি বিশাল, মা দরজা খোলো। কিরে বিশাল, তুই আমাদের দোকানে গিয়েছিস? বিশাল হাঁকে ডাক দেখা, হা মা মদের দোকানে গিয়েছিলাম রে মা, কিন্তু যাওয়ার সময় আমি দেখলাম এই কাপড়ের টুকরার ভিতরে আমার আল্লাহর পবিত্র নাম লেখা। মারে ধুলাবালির মধ্যে গড়াগড়ি খায় রে মা, আমি খোদার পবিত্র নাম ধুলাবালির মধ্যে গড়াগড়ি খায়, এটা কেমন হয়? আমি উঠিয়ে পাক বানাইয়া আমি এই কাপড়ের টুকরাখানা নিয়ে আসছি রে মা, বলো কোন জায়গা রাখলে কাপড়ের টুকরার হক আদায় হবে, আল্লাহ আমার আল্লাহ নামের ইজ্জত করা হবে? মা বলো। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরসুলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইজ্জত আমি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি আপনি নবীর জন্য, ওয়ালিল মুমিনিন মুমিনের কামিলের জন্য, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। হুজুর মুনাফিক যারা তারা বুঝে না, মুনাফিক যারা তারা বুঝে না। যাদের অন্তরে নেফাক ঢুকেছে, অপবিত্রতার ময়লা ঢুকে গেছে হুজুর, তারা বোঝে না, তারা বোঝে না, তারা বোঝে না ইয়া রাসূলুল্লাহ।
যারা মুনাফিক তারা বুঝে না। হযরত বিশুর হাবি ডাক দেখে, মা আল্লাহ নাম কোন জায়গা রাখলে ইজ্জত করা হয় বলো মা। মায়ের চোখ বেবে পানি পড়ে। আমার নেশাগ্রস্ত ছেলেটা বলে কি, আমার ছেলেটা নেশা করে বুধ হয়ে পড়ে থাকে, অজ্ঞান হয়ে পড়ে থাকে। আমার ছেলে বিসমিল্লাহ শরীফ পেয়ে আল্লাহ নামের ইজ্জতের জন্য আসে। আল্লাহ আমার বাচ্চাটার হেদায়েত তুমি দিয়ে দাও, আল্লাহ আমার সন্তানের হেদায়েত তুমি দিয়ে দাও। তোমার নামের ইজ্জত করেছে মা, দোয়া করে আল্লাহ আমার সন্তানের হেদায়েত দাও, তোমার নামের ইজ্জত আর সে করেছে। আল্লাহ আমি আমার সন্তানকে কখনো নেক কাজ করতে দেখি নাই রাব্বি। আল্লাহ সে নেক কাজ করেছে, তোমার নামের ইজ্জত করেছে, আল্লাহ তুমি তার হেদায়েত দিয়ে দাও। বিশুর হাবি মদের দোকানে যে মদ পান করে নেশা করে অজ্ঞান হয়ে পড়ে আছে। জমানার ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা করে। মুরাকাবার করে আল্লাহর ওলিরা যখন মুরাকাবা করেন তখন এখন আল্লাহর সাথে কথা হতো। আমার আল্লাহ তাদের কলবের মধ্যে আমার আল্লাহ মেসেজ পাঠায়, আল্লাহ সংবাদ পাঠায়। একবার জোরে বলো কি মারহাবা। এই বিদ্যা আপনি বুঝবেন না। বলবেন কেন বুঝবেন না? এটা তারা বলি তারা বুঝতেন। এই বিদ্যার পথিক আমরা না। আপনি যদি এই এখন থেকে সহিহ বুখারী শরীফ নিয়ে যদি যে বেটা পাওয়ার টিলার চলে তাহলে যদি বলি বুখারী শরীফ পড়াও, তবে বেটা বলবো যে তুমি কি পাগল হয়েছো? আমি তো অক্ষরই বুঝি না, কোনটা কোন আলিফ না বা না তা না সা আমি বুঝি নিবে। যেটা ইন্ডিয়ান সাব্বা এটা তো অনেকে বুঝবো না, যে কোনটা আলিফ বা তা সা অনেকে খেয়ে বুঝতে পারবো না, একটু ফেসানে বুঝনে বেশি। এই বুখারী শরীফ নিয়ে যদি আপনি এই ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে দেখান, সে বলল তুমি কি পাগল হয়েছো নাকি? আমি বিদ্যা শিখছি নাকি? আমি যে বিদ্যা শিখছি তুমি আমার কাছে সেটি নিয়ে এসো। এটা নিয়ে যদি আপনি বাংলাদেশের পিজি হসপিটালের সবচেয়ে বড় যিনি ডিরেক্টর আছেন তারে নিয়ে যদি দেখেন যে আপনি ডক্টর সাহেব আপনি একটু তেলাওয়াত করে দেন, দেখবেন তুমি একটা পাগল হয়েছো। তুমি অনেক বড় রোগী নিয়ে আসো, আমি তার চিকিৎসা করে দেব, কিন্তু এই রোগীর কোনো চিকিৎসা আমার কাছে দেয়। তাহলে যে বিদ্যা যার কাছে, তার কাছ থেকে সেই বিদ্যা জানতে হয়। আউলিয়া ইকরামের কাছে যে বিদ্যা, এই বিদ্যা আমার কাছে নেই। কি কথা কথা কেন, ঠিক কিনা? এই বিদ্যা আমাদের কাছে না, এটা ওনাদের কাছে ছিল। আল্লাহর সাথে তাদের বাক্যালাপ হতো ইলহামের মাধ্যমে। মা হাসান লিল আব বিতরিকিল ইলহাম। আল্লাহ ইমাম নাসাফি তাফসীর নাসাফির ভিতরে তিনি লেখেন, আউলিয়া ইকরাম যেটা আল্লাহর পক্ষ থেকে হাসিল করেন সেটা ইলহামের মাধ্যমে আল্লাহ তাদের কলবের মধ্যে ঢেলে দিতেন, মেসেজ পাঠাইতেন। একসাথে বলতেন না মারহাবা মারহাবা। কিন্তু এই কাম বর্জন করার জন্য তাকে দিনের পর দিন, রাতের পর রাত নামাজে, তাহাজ্জুদে, জিকিরে, ফিকিরে, রিয়াজতে হালালের জিন্দেগি গঠন করতে হচ্ছে। হালালের জিন্দেগি, রোজার জিন্দেগি, নামাজের জিন্দেগি, তাহাজ্জুদের জিন্দেগি, বুজুর্গের জিন্দেগি, দুরুদের জিন্দেগি, সুন্নতের জিন্দেগি, আল্লাহর বিধানের জিন্দেগি তাকে মানতে হয়েছে, নতুবা এটা সম্ভব না। তোমার যোগ দিবেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে হাসান বসরির কাছে আমার আল্লাহ ইলহাম করলেন, হাসান আমি আমার বিশ্বকে মাফ করে দিয়েছি, তাকে মদের দোকান থেকে এনে গোসল করাও, পবিত্র বানাও, তওবা করাও। হাসান বসরি আশ্চর্য হয়ে গেলেন, হায় হায় আমি কি ভুল মুরাকাবা করতেছি নাকি? একজন মদপায়ী বখাটে ছেলের জন্য আল্লাহ ইলহাম করলো, কারণ কি? আমি কি ভুল শুনতেছি নাকি? একটা বখাটে ছেলের জন্য আমার রব আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ, আমার রব আমার আল্লাহ একটা বখাটে ছেলের জন্য কি আমার কাছে ইলহাম করলো নি? এটা কেমন হয়? মুরাকাবা ভেঙে আবার মুরাকাবায় বসছে। আবার আমার আল্লাহ ডাক দিলেন, হাসান আমার বিশরকে মদের দোকান থেকে নিয়ে আসো, তারে তওবা করো, পবিত্র বানাও। আসতে হয়ে গেল না? আচ্ছা মাফ করছে কি? কবুল করছে কি? আমাদের কি
কোনো আপত্তি আছে? আল্লাহর কাছে ভালো লাগছে, আল্লাহর কাছে ভালো লাগছে। এই জন্য আপনাদেরকে বলি প্রিয় ভাইরে, মসজিদ শুধু এই খাদেম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেবের দিকে তাকায় থাকবে না, নিজে এসে একটু পরিষ্কার করে। কি কথা খারাপ হয়েছি ভাই? মসজিদের বাথরুমটা শুধু খাদেম সাহেবের দিকে তাকিয়ে থাকে না, যত তার বার্ষিক বেতন দেয়, কিন্তু নিজে এসে একটু পরিষ্কার করে। বলে কারণ কি? বলে কারণটা কবরে গেলে বুঝবে। আমি কারণ এখন ব্যাখ্যা করতে পারবো না। কবরে গেলে হাসরের ময়দানে দাঁড়াইলে বুঝবেন যে খেদমতের উপকারিতা কি। এই খেদমতের দাম কত? আপনি দাঁড়াইলে হাসরের ময়দানে দাঁড়াইলে তখন বুঝবেন যে আল্লাহর ঘরের এই সেবাটা করছেন, এই খেদমতটা কেন করছেন, এই লাভটা কি হয়েছে। পৃথিবীর সব নবীরা কাবার খেদমত করছে, পৃথিবীর সব নবীরা বাইতুল আকসার খেদমত করেছে। আমার রাসূল মসজিদে নববী নিজে গেছে, মাথায় পাথর এনে গেছে, নবীজি নিজে হাত দিয়ে মসজিদে নববী ঘাটছে। একসাথে বলবেন না মারহাবা। এই যে মসজিদের খেদমত যারা করে, আল্লাহ তাদেরকে কবুল করে। আল্লাহ রাসূল বলেছেন উম্মতকে হাসরের ময়দানে আল্লাহর আরশে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আর হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। হাউজে কাউসার একটা কুয়া না, কিন্তু একটা নদী। হাউজে কাউসার একটা নহর, একটা নদী। এই নদীর নিচে থাকবে মণিমুক্তা দিয়ে বানানো, নদীর দুই ধার থাকবে স্বর্ণ দিয়ে বানানো, নদীর যে পানপত্র থাকবে পেয়ালা, এই পেয়ালাগুলি মণিমুক্তা দিয়ে বানানো। নদীর যে পানি পাবেন, এই পানি দুধের সহিত সাদা, মধুর চিতে মিষ্টি হবে। আসতে হয়ে গেল না? নবী বলতেন কোন চোখ কোনদিন দেখে নাই, কোন হৃদয় কোনদিন কল্পনা করে নাই, কোন জিহ্বা কোনদিন তার স্বাদ নিতে পারে না। এত স্বাদ হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হাউজে কাউসার, এর মালিকানা আল্লাহ আমাদের নবীরে দিয়ে দিচ্ছে। এই হাউজে কাউসার থাকবে জান্নাতের ভিতরে, হাসরের ময়দানেও পাবেন, জান্নাতেও পাবেন। জান্নাতে হাউজে কাউসারের পানি পেতে হলে রাসূলের সিল লাগবে, সিল। এই জন্য জান্নাতেও নবী লাগবে। যারা আমরা নবী নবী করি, আপনারা বেদাতি বেদাতি বলেন, বলতে থাকেন, আপনার ইচ্ছা। কিন্তু আমরা কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত রাসূলের দরুদ সালাম পড়তে থাকবো। কথা বল ঠিক কিনা? জান্নাতের ভিতরে আল্লাহ রাসূলকে নহর দিয়ে দিয়েছেন। আমি সূরা কাউসারের তাফসীর পড়েছি, বহু হাদিসে আছে আল্লাহ নবী বলেন জান্নাতের নহর, জান্নাতের নবী আল্লাহ আমার মালিকানা দিয়ে দিয়েছেন। জান্নাতুন তাজরি মিন তাহত, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। চিরদিন পর্যন্ত এই নহর জান্নাতের নিচে প্রবাহিত হতে থাকে। করে দিলেন মাপ। হাসান তাড়াতাড়ি যা, আমার বিশনকে মদের দোকান থেকে বের করে নিয়ে আসো, গোসল করাও, তওবা করাও, পবিত্র বানাও। 3 নাম্বার বারে হাসান বসরি যখন মোড়া খাওয়ায়, আল্লাহর হুকুম পাইলেন, তিনি আর দেরি করেন নাই। কারণ 1 বার 2 বার ভুল হয়, 3 বারে তো আর ভুল হওয়ার কথা না। হাসান বসরি রাহমাতুল্লাহ একটা দৌড় দিয়ে মদের দোকানের সামনে এসে, বার হাউসের সামনে এসে দাঁড়ায়, ডাক দেয়, বিশাল বিশাল বিশাল। মদপায়ী যারা সাথী ছিল, আপনারা জানবেন পৃথিবীতে সবচেয়ে বড় সাথী গাঞ্জুটি সাথী। ফিরি ফিরি গাঁজা খাওয়ায়, ফিরি ফিরি বিড়ি খাওয়ায়, ফিরি ফিরি ইয়াবা খাওয়ায়, ফিরি ফিরি হিরোইন খাওয়ায়। এরা দেখবেন ফিরি ফিরি আপনারা খাওয়াবে, সাইডে সাইডে খাওয়ায়। খাও একটা, খা দোস্ত খা। বাংলা জিনিস দোস্তরে দিত না, আপনি বাংলা জিনিস হবেন তা দিত না। একটা গড়ি দিত না, একটা চশমা দিত না, একটা কোরআন দিত না, একটা বই কিনে দিত না, বিড়ি দিব। আসতে পারেন 100 টাকার বিড়ি হলো আপনারা দিব, খা দোস্ত খা, খা টান দিতে, টান দিয়ে দোস্ত। এই জন্য আমি নাম দিচ্ছি পৃথিবীর সেরা দোস্ত হল গামজুটি দোস্ত। এর উপরে কোনো দোস্ত পৃথিবীতে নাই, এটা বিনা পয়সায় খাওয়া। খা দোস্ত খা। একবার ক্লিয়ার কথা, বাকি যদি বাড়াতে দিত না, একটা বই কিনে দিত না, আমরা একটা বই কিনে দিত না।
ভালো খাবার খাওয়াই তো, বিড়ি খাওয়াইবো খা, 100 টাকা দাম, গাঁজা খাবি খা, অসুবিধা নেই। কিন্তু মিষ্টি খেতে পারবি না, দই খেতে পারবি, খাইবি খা। তবে শহরের বন্ধুরা বের হয়ে আসছে, হুজুর আপনি মদের দোকানে, কারণ কি আপনারা কি নেশায় পাইছেনি? নেশায়